হ্যালো, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে কাতলা মাছ রান্না করি তার রেসিপি। তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে। তো সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যাতে কড়াই দিলে না ফোটে। তো মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার মশলার জন্য আমি মিক্সিং জারে টমেটো, কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ আদা, কয়েক কোয়া রসুন আর একটু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নেবো। তো আমি লাল লঙ্কার ব্যবহার করেছি, তো রংটা সুন্দর হয়। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি আছে আর টমেটো কুচি আছে। তো কড়াইতে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে মাছগুলো দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম না করলে কিন্তু মাছগুলো কড়াইতে আটকে যাবে। তো খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে এপিট ওপিট করে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি বা আমার হাজব্যান্ড খুব বেশি কড়া মাছ ভাজা পছন্দ করি না, বাট আপনারা যদি পছন্দ করেন আপনারা কড়া করে মাছটাকে ভেজে নিতে পারেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিলাম। আর ওই একই তেলে এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো লবণ হলুদ দিয়ে ভাজলে কিন্তু আলুতে খুব সুন্দর একটা রং আসে। তো আমি এবার আলুগুলোকে একটু ভেজে নেব। তো আলু যখন ভাজবেন ফ্লেমটাকে একটু কম করে রাখবেন, তাহলে পরে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই। আর ফ্লেমটা বাড়িয়ে দিলে রং চলে আসবে, তবে ভাজাটা ভালো হবে না। এবার আমি ওই তেলেই শুকনো লঙ্কা, কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ করে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজতে হবে না, বেরেস্তার মতন, বাট একটু কালার চলে আসা অবধি ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা থেকে কিন্তু একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটাও অ্যাড করে দিলাম। তো মশলাটাকে কিন্তু এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। তো চলুন দিয়ে দিই এর মধ্যে পরিমাণ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর একটুখানি চিনি। চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর রং আসে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ পাউডার, এতেও কিন্তু খুব সুন্দর রং আসে। তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো, একটু ঢেকে ঢেকে কষাবো যাতে মশলাটা থেকে একটু তেল ছাড়ে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম। তো আলুটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়। তো খুব ভালো করে আমি এবার এই পর্যায়ে কষিয়ে নেব। রান্না যত কষাবেন তত কিন্তু খেতে স্বাদ হয়। তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর আজকে রান্নাটায় আমি খুব বেশি ঝোলও রাখবো না আর খুব বেশি গ্রেভিও করবো না, তো মিডিয়াম কনসিস্টেন্সি থাকবে গ্রেভির। তো এবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম ঝোলের জন্য। তো আর আলুটা যতটা সেদ্ধ হওয়া বাকি আছে এইবারেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে ঢেকে আমি ফুটিয়ে নিয়েছি, ঝোলটা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটছে। এবার আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো মাছটাকে দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে মাছের টেস্টটা ঝোলের সাথে মিশে যায়। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। আর এটা হচ্ছে মাছের ফাইনাল লুক। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।